অরিজিনাল সুকাম কোম্পানির পুরাতন আইপিএস কম দামের ভিতর যারা খুঁজছেন তারা কিন্তু এই আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। একদম কম দামের ভিতরে সুকাম কোম্পানির অরিজিনাল আইপিএস একদম অর্ধেক দামে, একদম অর্ধেক দামে সুকাম কোম্পানির অরিজিনাল আইপিএস 100% তামার কয়েলের আইপিএস আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা পুরো 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। একটু কাছে আসেন আমি একটু দেখাই। তো আমি নাটটা আগে খুলে রেখেছি, একদম সুকাম কোম্পানির অরিজিনাল ট্রান্সফরমার, অরিজিনাল সার্কিট সবকিছু অরিজিনাল আছে, কিন্তু সেকেন্ড হ্যান্ড পুরাতন একদম কম দামের ভিতরে যারা আইপিএস খুঁজছেন ভালো মানের আইপিএস তারা কিন্তু এই আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। তো দেখলেন এই যে এটা পিছনের অংশ, এটা ভিতরের অংশ, এটা সামনের অংশ। তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, এগুলো আমার কাছে আছে সেকেন্ড হ্যান্ড একদম ভালো মানের আইপিএস 100% আমার কলের এই আইপিএসটা যদি আপনারা নিতে চান বা এই ধরনের আরো আইপিএস যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই নিতে পারেন। আমাদের এই যে পিছনে র্যাকে সাজানো আছে এবং আরো অনেক সময় আইপিএস ভ্যারাইটিস আইপিএস আছে, তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম, আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সুকাম কোম্পানির আইপিএস নিয়ে। সুকাম কোম্পানির পুরাতন আইপিএস, সুকাম কোম্পানির পুরাতন ভালো মানের একদম অরিজিনাল 100% তামার কয়েলের ভালো মানের আইপিএস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো এই আইপিএস দিয়ে কি কি চালাতে পারবেন? 2 থেকে 3টা সিলিং ফ্যান, এক কথায় 3টা সিলিং ফ্যান, 4-5টা লাইট, একটা টিভি, মোবাইল চার্জ, অনুরাউটার, সিসি ক্যামেরা, এই আইপিএসটা দিয়ে কিন্তু সুন্দর মতো চালাতে পারবেন। 3টা সিলিং ফ্যান, 4টা লাইট, একটা টিভি, মোবাইল চার্জ, অনুরাউটার, সিসি ক্যামেরা চালাতে পারবেন এই আইপিএসটা দিয়ে। আর এই আইপিএসটা দিয়ে কত বড় ব্যাটারি চার্জ করতে পারবে বা কত এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত লাগানো যাবে? তো এই আইপিএসটা দিয়ে 30 এম্পিয়ার, সর্বনিম্ন 30 থেকে 200 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি সেট করতে পারবেন। 30 থেকে 200 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আপনারা সেট করতে পারবেন এই আইপিএসটাতে, একদম স্বয়ংক্রিয় অটো। এই আইপিএসটা দিয়ে স্বয়ংক্রিয় অটো। তো এটা কিন্তু একদম সুকাম কোম্পানির অরিজিনাল তামার কয়েলের আইপিএস। তো আমি একটু আইপিএস এর ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো। নাটটা আমি আগে খুলে রেখেছি যেন সময়টা কম লাগে তার জন্য। তো একটু কাছে আসেন আমি একটু দেখাই আইপিএসটার ভিতরে বা ডিটেলস। তো আমি নাটটা আগেই খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা একটু সরায় রাখবো। এখানে একটু অরিজিনাল সার্কিট নিয়ে সবকিছু দেখেন। এটা কাছ থেকে এখানে লেখা আছে, একটু কাছ থেকে দেখেন। এখানে লেখা আছে মেইনস অন, মানে কারেন্ট থাকলে এই লাইট জ্বলবে। যদি কারেন্ট না থাকে বা কারেন্ট যেই সময় থাকবে না সেই সময় ইনভার্টার অন, এই লাইটটা জ্বলবে। আর চার্জ হইলে এই লাইটটা টিপ 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 করে লাইটটা জ্বলবে। আর চার্জ ফুল হয়ে গেলে লাইটটা স্থির থাকবে। আর যদি ওভারলোড হয় তাহলে কিন্তু এই ওভারলোড জ্বলবে। অর্থাৎ ওভারলোড বলতে যদি আপনারা এই আইপিএস এর লোড ক্যাপাসিটির থেকেও বেশি লোড দিয়ে ফেলেন তাহলে এই ওভারলোড সিগন্যালটা জ্বলে উঠে আইপিএসটাকে শাটডাউন করবে, অর্থাৎ এই আইপিএসটাকে সুরক্ষিত রাখবে। এটা মানে এটাকে বলা হয় ওভারলোড প্রোটেকশন সিস্টেম। এবং লো ব্যাটারি, ব্যাটারি লো হয়ে গেলে অটোমেটিকলি লো লাইটটা জ্বলে উঠবে। ব্যাটারিতে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ রাখবে যেন ব্যাটারি ভালো থাকে, এই লেভেল থাকার পরেই এই আইপিএসটা লো দেখাবে। তো এখানে সকল রকম প্রোটেকশন দেওয়া আছে এই আইপিএসটাতে। তো এখানে যেটা হলো অফ অন এর সুইচ, এটা হলো অফ অন এর সুইচ। আর এটা হচ্ছে সুকাম কোম্পানির 600 ভিএ আইপিএস। তো এখন ভিতরের অংশ দেখাবো এবং পিছনের অংশ দেখাবো। তো পিছনের অংশ একটু দেখালি। এই যে এইখানে কিন্তু লাল কালো তার আছে, ব্যাটারির লাল কালো তার এই দুইটা। এবং এইটা কিন্তু কারেন্টের ইনপুট ফ্লাগ বা ইনপুট লাইন, এটা হচ্ছে কারেন্টের ইনপুট লাইন। তো এটা কিন্তু পিছনের অংশ, এটা অটো কুলিং ফ্যান। আইপিএস যদি গরম হয় তাহলে এই কুলিং ফ্যানটা অটোমেটিকলি চলবে। আইপিএস যদি গরম হয় তাহলে স্বয়ংক্রিয় চলবে, যদি ঠান্ডা থাকে এই কুলিং ফ্যানটা বন্ধ থাকবে। তো এখানে চার্জিং হাই লো, এইচসি মানে হাই চার্জিং, এনসি মানে লো চার্জিং, মানে চার্জিং এর স্পিডও কম বেশি করতে পারবেন আপনারা এই আইপিএসটাতে। তো চার্জ কি বেশি স্পিডে চার্জ উঠাবেন না অল্প স্পিডে চার্জ উঠাবেন, এরকম একটা ব্যাপার। তো এখানে লেখা আছে ইউপিএস মোড আর ইনভার্টার মোড। মানে ইউপিএস মোড মানে ইউপিএস মোড আর ইনভার্টার মোড মানে আইপিএস মোড। তো ইনভার্টার মোড আর আইপিএস মোড, এটা কিন্তু আইপিএস ইউপিএস মোড বলা হয় এটাকেই। তো এটাতে কিন্তু দুইটা মোডই আছে। আর এই এসি ইনপুট ইনপুট লাইনের জন্য কিন্তু এখানে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে। একটা এই এসি ইনপুট মানে কারেন্টের জন্য এখানে এসি ফিউজ ব্যবহার করা হয়েছে। আর এইটা হলো আউটপুট সকেট। আর এখানে কিন্তু লেখা আছে এই যে 600 ভি, একটু কাছ থেকে দেখায় দিন।
এটা কিন্তু 600 VA আইপিএস, 600 VA 480 ওয়াট, 600 VA 480 ওয়াট। তো এই যে আপনারা দেখেন, এটা কিন্তু এই সুগাম কোম্পানির অরিজিনাল সার্কিট বা সার্কিটের অংশ। এইটা একদম কোনো প্রকার কাজ করা নয়, একদম যা আছে তাই এইভাবেই নিয়ে আসছি। শুধুমাত্র নিয়ে আসার পর ব্যাটারি সংযোগ করছি, লোড দিছি, কারেন্ট দিছি, চার্জিং সবকিছু দেখে তারপরে কিন্তু এইগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি। তো এটা আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু 480 ওয়াট, অর্থাৎ 20 ওয়াট কম, 500 ওয়াট এরকম লোড নিতে পারে এই আইপিএস। তো এই ট্রান্সফরমার কিন্তু এটা 100% তামার ট্রান্সফরমার। এটা কিন্তু 100% তামার ট্রান্সফরমার, মানে এই ট্রান্সফরমারের ভিতরে যতগুলা তার পেছানো আছে এটাকে কোপার ট্রান্সফরমার বলে, অনেকজনে তামার ট্রান্সফরমার বলে, যাই যেটা বলে। তো জিনিস কিন্তু একটাই। আর এই যে লোহা বা এটাকে কোর বলা হয়, এটাকে কিন্তু কোর বলা হয়, এটা সিলিকন কোর, এটাকে সিলিকন কোর বলা হয়। এটা সিলিকন কোর হওয়াতে এই আইপিএসটা যখন লোডে যাবে বা চার্জিং এ যাবে সে সময় কিন্তু এই আইপিএসটা সাউন্ড বাড়তি নয়েজ বা সাউন্ড এগুলো কিন্তু কিছু হবে না। বলতে মানে এটা হচ্ছে ভালো মানের কোর ব্যবহার করা হয়েছে, সিলিকন কোর। তো আমি এখন ব্যাটারি সংযোগ করব, আপনারা সাথে থাকুন। এবং এই ব্যাটারি সংযোগ করলে যদি আপনারা কখনো ব্যাটারি লাল কালো তার উল্টা লাগান বা কালোর জায়গাতে যে লালটা লাগাইলেন, লাল জায়গায় কালোটা লাগান, এই উল্টা যদি লাগান কখনো, তাহলে কিন্তু এখানে একটা ফিউজ আছে, এই ফিউজটা কেটে যাবে। কেটে যাওয়ার পর এই আইপিএসটাকে মানে সুরক্ষিত রাখবে, মানে এই আইপিএসটাকে নষ্ট হতে দিবে না, এরকম একটা ব্যাপার এখানে ফিউজ ব্যবহার করছে। তো এটা কিন্তু পুরাতন ভালো মানের আইপিএস, আমাদের কাছ থেকে নিতে পারবেন, একদম অরিজিনাল তামার কয়েলের মাল। তো এইগুলা মালের আরো একটা মজা, সেটা হলো বর্তমান কিছু কিছু আইপিএস গুলোতে এমন সিস্টেম করে যেন 2-3 বছর পর আইপিএস এর পার্টস অটোমেটিকলি ড্যামেজ হয় বা নষ্ট হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়। বা পার্টসের একটা সাপোজ একটা ক্যাপাসিটর, এখনকার বাজারের কিছু ক্যাপাসিটর থাকে 3 বছর পর বা 4 বছর পর অটোমেটিকলি ফুলে নষ্ট হয়ে যাবে, এরকম থাকতো। আর আগে এই মালগুলোতে এরকম কোনো ডেট থাকতো না, এটা যতদিন চলে এরকম লং, যত ভালো চলে এরকম একটা ব্যাপার, এরকম ভাবে এইগুলা মালগুলো ছাড়তো। তো সেই ক্ষেত্রে সেই আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে, এইগুলো মাল কিন্তু সেকেন্ড হ্যান্ড মাল, অনেক ভালো সার্ভিস এবং ভালো চলে। তো যারা নিচ্ছেন এরা এই ভাই বলতে পারবে, এবং যারা ব্যবহার করছে তারাই আইপিএস গুলা খোঁজে যে ভাই আইপিএস আছে নাকি সুকম কোম্পানির। তো তার জন্যই মূলত ভিডিওটা করা, যে মাল এই মুহূর্তে আছে, আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা এই আইপিএস ইউপিএস সবগুলো মাল পাঠায় থাকি। তো এই আইপিএসটা আমি একটু চালিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা লাল কালো তারটা সঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন। আমার ছোট ব্যাটারিতে আমি শুধুমাত্র মানে টেস্টের জন্য এভাবে লাগাইতেছি, আপনারা অবশ্যই ভালো করে টাইট করে লাগাইবেন। আমি এই যে মোটামুটি করে ভাবে লাগাইছি। তো এখন আমি যদি এই আইপিএস এর সুইচে টিপ দিই তাহলে কিন্তু এই আইপিএসটা চালু হয়ে যাবে। এই আইপিএস এর সুইচে টিপ দিলে এই আইপিএসটা চালু হয়ে যাবে। তো আমি এই সুইচে টিপ দিলাম, আইপিএসটা কিন্তু চালু হয়ে গেছে। তো আমি এখন এই যে আইপিএসটাতে লোড দিয়ে দিলাম, এখন কিন্তু এই যে ফ্যান ঘোরা শুরু হয়ে গেছে। আইপিএসটাতে এই যে আমি লোড দিয়ে দিছি, এখন কিন্তু এই আইপিএসটা থেকে ফ্যান ঘোরা শুরু হয়ে গেছে। তো আমি এখন কারেন্ট দিব, আপনারা খেয়াল রাখুন। কারেন্ট দিলাম, এখন কিন্তু এখানে কারেন্ট পাইছে। তো একটু পরে চার্জিংও আসবে। তো একটু চার্জিং আপনাদেরকে দেখাই। এখন কিন্তু 7 8 9 অ্যাম্পিয়ার, 8 9 7 মানে এরকম অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। 7 8 6 মানে যত চার্জ হয়ে যাবে ব্যাটারি ভরে দেবে, অ্যাম্পিয়ার কমে যাবে, এরকম একটা ব্যাপার। তো আপনারা দেখলেন ইতিমধ্যে কারেন্ট দিছি, এই যেখানে কারেন্ট এবং চার্জিং এর এই লাইটটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কারেন্ট পাইছি। তো আমি আবার কারেন্ট খুলে দিলাম, এখন কিন্তু এই যে লাইটটা কিন্তু ব্যাটারি থেকে চলতেছে, মানে এই লাইট লোডটা ব্যাটারি থেকে চলতেছে। তো আপনারা দেখলেন কিভাবে মানে চলে বা কিভাবে সিস্টেম। তো আমি এটা খুলে দিলাম, আমি হাত দিতেছি অনেক সময় এখানে
বন্ধ করলাম। তো আমি হালকা করে লাগাইছিলাম, কিন্তু হাত দিয়ে দিলে খুলে গেছে। তো আপনারা অবশ্যই ভালো করে লাগাবেন। তো আপনারা ইতিমধ্যে দেখলেন ভালো কন্ডিশনে, এটা কিন্তু ভালো কন্ডিশনের আইপিএস, এই যে সুকাম কোম্পানির 600 VA, সুকাম কোম্পানির এগুলো আইপিএস, এগুলো কিন্তু 600 VA আইপিএস। যারা ভালো মানের আইপিএস করছেন অরিজিনাল সেকেন্ড হ্যান্ডের ভিতরে তামার কয়েলের, তারা এই আইপিএস গুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এছাড়া কিন্তু আরো আইপিএস আছে, ইউপিএস আছে, স্টেবিলাইজার আছে। তো আপনারা দেখলেন র্যাকে ইউপিএস, আরো ভ্যারাইটিস আইপিএস, ফ্রিজের স্টেবিলাইজার, ইউপিএস এর ট্রান্সফরমার, এগুলো কিন্তু সকল মালামাল আমরা পুরা 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। চাইলে কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। তো এইগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন, এইগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন, অর্ডার মানে আপনারা চাইলে কিন্তু দোকানে এসে নিতে পারবেন, এবং অর্ডার করে কুরিয়ারে মাধ্যমে দূর দূরান্ত থেকেও কিন্তু এই আইপিএস গুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো দূর দূরান্ত থেকে যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান, অবশ্যই এই আইপিএস গুলা অর্ডার করতে ফার্স্টে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কথা বলবেন যে ভাই আইপিএস আছে কি নাই। আইপিএস যদি থাকে তাহলে পাইবেন, না থাকলে পরবর্তীতে আবার আসলে ভিডিও ছাড়বো, সেই সময় আপনারা নিতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন। যদি মাল শেষ হয়ে যায় পরবর্তীতে যদি এ ধরনের মাল পেতে চান, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব রাখলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি ভিডিওটা পাইলেন, অর্ডার করতে পারবেন। এটা একটা ভালো দিক। তো এইগুলা আইপিএস অর্ডার করতে ফার্স্টে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে যদি থাকে, তাহলে আপনাদের 500 টাকা অ্যাডভান্স করতে হবে। 500 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিবেন। তারপর আমি মাল পাঠা দেবো। মাল হাতে পায়ে আমি যেভাবে সেট করলাম বা পরীক্ষা করলাম, দেখাইলাম, ঠিক এভাবে আপনি চালায় দেখে নিয়ে তারপরে কিন্তু বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানকে দিবেন বা দিতে হবে। আর এই মাল আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নেন বা নিতে চান, অবশ্যই ডেলিভারি চার্জ এটা কিন্তু আপনাদের বহন করতে হবে। এই মাল যদি কুরিয়ারের মাধ্যমে নেন, এটা কিন্তু অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জ বহন করতে হবে। তো এই মালের রেট কত টাকা? এই মালের রেট বর্তমান এই মালের রেট 6500 টাকা। 6500 টাকা এই মালের রেট। 600 VA সুকাম কোম্পানির 6500 টাকা। যতক্ষণ আছে এতক্ষণ দিতে পারবো, মাল শেষ নাই নাই। তো এরকম একটা ব্যাপার। তো অনেক সময় মালের দাম কিন্তু কম বেশি হয়। আমাদের যদি কিনতে বেশি পড়ে বা বেশি লাগে, তাহলে কিন্তু এই মালের রেট বাড়ে। আর আমরা কিন্তু সেই সময় বলে দিই যে ভাই মালের রেট বেশি বা বাড়ছে, এরকম কিন্তু বলে দিই। কিন্তু এখন বর্তমান আছে এই আমার যে রেট পাইছি, এখন একটু রেট যেটা পাইছি এটা দেওয়া সম্ভব, আমি দিতেছি। যদি রেট বাড়ে তাহলে কিন্তু আপনাদের রেট বাড়তি দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো আজকে এই যে ভিডিও আপলোড হইলে আপনারা ভিডিওর নিচে ডেটটা দেখবেন, যেটা কবের ভিডিও। একটা ভিডিও আপলোড করলাম, যদি 6 মাস পরে বা 1 বছর পরে যদি বলেন যে ভাই আমি ভিডিও ডেট দেখছি এটা, এখন কেন এই রেট বলতেছেন, ভাই এটাও রেট তো এখন ভিডিও আপলোড করলাম আপনি এখন দেখলেন, এখন এই আইপিএস এই রেট নিতে পারেন। কিন্তু আইপিএস এর রেট কমতেও পারে বাড়তেও পারে, সেইটা সময়ের উপর ডিপেন্ড করবে। তো আমি বরাবরের মতো একটা কথা বলি, আমি অত সাজানো গুছানো কথা বলতে পারি না। যদি আমার কথাতে কোনো ভুল মানতে হয়, ভুলগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।